পুতুলকে আগে দেবে? ওরে বাউলি, দাও। খেয়েছে পুতুল, খেয়েছে। এবার তুমি খেয়ে নাও। পুতুল এক পাশে রেখে দাও, পুতুল এক পাশে রেখে দাও। ওয়াও, কেমন কেমন লাগছে বন্ধুরা? আজকে আমি তৈরি করব নাম না জানা অজানা রেসিপি, শুধুমাত্র মুড়ি আর ডিম দিয়ে। আর এই রেসিপি খেলে কিন্তু আপনার জামাই আপনার প্রশংসা করবে। জামাই আবদার রেসিপি। যখন কোনো নাস্তা রেসিপি তৈরি করতে ভালো লাগে না, তখন এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন। প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ভেজে রাখা জিরা গুঁড়া, ধনে গুঁড়া। এই পর্যায়ে আমি মুড়ি অ্যাড করে দিয়ে দেবো। শুধুমাত্র মুড়ি আর ডিম দিয়ে আর সব ধরনের মশলা দিয়েই কিন্তু করতে হবে। এবার আমি মুড়িটা ডিমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা এখানে ডিমটা কম বেশি করে নিতে পারেন। আর কিছু টমেটো সসটাও অ্যাড করে দিয়ে দিলাম। টমেটো সস দিলে কিন্তু এই নাস্তা রেসিপির স্বাদটা দ্বিগুণ আছে। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ায় পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়ে দিলাম। তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার আমি মুড়ির এই মিশ্রণটা এখানে অ্যাড করে দিয়ে দেবো। দিয়ে আমি সাইডে খুব সুন্দর করে এটা ঘুরিয়ে দেব, যাতে এটা খুব সুন্দর লাগে দেখতে। একটু পাতলা করে দিলে ভিতর এবং বাহিরটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে আর খেতেও না দারুণ লাগবে। বন্ধুরা, বৃষ্টি বাদল দিনে নাস্তা রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। বিশেষ করে সন্ধ্যার আড্ডায় চায়ের সাথে এমন একটা নাস্তা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আমি এটা একটা থালায় নামিয়ে তারপরে উল্টিয়ে দিলাম, তা না হলে ভেঙে যেতে পারতো, সেজন্য কিন্তু আমি এভাবে উল্টিয়ে নিলাম। এবার আমি আবারও 2 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে রেখে খুব সুন্দর করে আমি একটু চেপে দেবো এভাবে একটা হাতার সাহায্যে, তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর খেতেও না দারুণ লাগবে। নাস্তা রেসিপি রেডি করতে কিন্তু খুব কম উপকরণেই কিন্তু তৈরি করা যায় আর খেতেও না দারুণ লাগে। আমি এই প্রথম তৈরি করলাম এই নাস্তা রেসিপিটা, খেতে তো দারুণ লাগছিল। এই রেসিপিটা কিন্তু অনেকের কাছে অজানা, অনেকটা মুচমুচে হয়েছিল আর খেতে না দারুণ লাগছিল, মুড়িগুলো মুচমুচে হয়েছিল। এবার আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে পিস পিস করে নেব, তাহলে দেখতেও না খুব সুন্দর লাগবে আর খেতেও না দারুণ লাগবে। ছুরি দিয়ে আমি এক সাইড কেটে নিয়েছি, আরেক সাইডও কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। খুব সুন্দর করে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম আর দেখুন কত সুন্দর হয়েছিল আর খেতেও না দারুণ লাগছিল। উপর পেট নিচে পেট সবগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছিল। খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি আর কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা টমেটোও দিতে পারেন। আর আমার মিথিলা সোনাটা অনেক পছন্দ করেই কিন্তু এই রেসিপিটা খেয়েছিল আর মিথিলা কিন্তু খাওয়ার জন্য বসে গিয়েছে। আমার নাস্তা রেসিপি রেডি। এই নাস্তা রেসিপিটার নাম কি দেওয়া যায় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র মুড়ি আর ডিম দিয়ে ঝটপট সন্ধ্যার নাস্তায় এই রেসিপিটা তৈরি করে খাবেন। এখন মিথিলা খেয়ে দেখবে কেমন লাগছে। মিথিলা রেডি এখানে পুতুল নিয়ে, বলছে আমি পুতুলকেও নাস্তা রেসিপি খাওয়াবো, সেজন্য পুতুলকেও কোলে নিয়ে বসে গেছে। এখন মিথিলাকে আমি এক পিস উঠিয়ে দেব। ধরো, পুতুলকে আগে দেবে? ওরে বাউলি, দাও। খেয়েছে পুতুল, খেয়েছে। এবার তুমি খেয়ে নাও। পুতুল এক পাশে রেখে দাও, পুতুল এক পাশে রেখে দাও। ওয়াও, কেমন কেমন লাগছে? কেমন লাগছে? তাই নাকি? ওরে ইয়াম্মি লাগছে। তাই? ওয়াও, মিথিলাকে দেখে আমার গালে জল এসে যাচ্ছে। মিথিলা, ওয়াও। এবার আমিও খেয়ে দেখি। ওয়াও, আমিও খেয়ে দেখি। সত্যি ইয়াম্মি লাগছে, একবারে দারুণ লাগছে। আর তার সাথে তো টমেটো সস আছে, অবশ্যই টমেটো সস দিয়ে খাবেন, তাহলে এর টেস্টটাই বুঝতে পারবেন, এই নাস্তা রেসিপির টেস্টটা। আর আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
ভালো লাগলে শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর মিথিলা আমাকে বলছে, উমা তোমার গালে কি জল এসে গেছে। তা বন্ধুরা আজ এ পর্যন্তই, ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।